বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। এখানে পুদিনা পাতা, ধনে পাতা, টক দই, কাঁচা লঙ্কা, আদা বাটা, লেবু, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, জিরের গুঁড়ো। যদি জিরেটা ভেজে তারপরে গুঁড়ো করা যায় ভালো হয়। এগুলো দিয়ে তোমাদেরকে একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। এটার নাম হচ্ছে বুড়ানি। বুড়ানি সাধারণত বিরিয়ানির খাওয়ার সঙ্গে খায়, কিন্তু যে কোনো রিচ খাবার হলে বুড়ানিটা খেলে কি হজমে সাহায্য করে। আর এখানে সবকটা উপকরণই হজমের পক্ষে খুবই ভালো। তো প্রথমে ধনেপাতা আর পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর সাথে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দই নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো দই নিয়েছি। দইয়ের সাথে জলও দিতে হবে। তো প্রথমে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে, এবার এটাকে একটু ছেঁকে নেব যাতে দানা দানা জিনিসগুলো না থাকে। এটা ভালো করে ছেঁকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে তারপরে বানাতে হবে। এখানে দইটাকে মিক্সির জারে বড়টায় একটু একবার দুবার একটু ঘুরিয়ে নিলে বেশ ভালো হয়। দেখুন, যে মিশ্রণটা ছিল তার মধ্যে দইটাকে ঢেলে দিলাম। এতে লেবুর রস, চাট মশলা, আচ্ছা বিট নুন আমি প্রথমে দেখাইনি। অবশ্যই বিট নুন না দিলে খাবারের টেস্টটাই বোঝা যাবে না, মানে ড্রিঙ্কসের টেস্টটাই বোঝা যাবে না। তো এখানে এমনি লবণের থেকে বিট নুনটা দিলে ভালো হয়। জায়গাটা ছোটো হয়ে গেছে, জলটাকে চেঞ্জ করি। দেখুন, এবারটা যে কাটা আছে কাটা দিয়ে একটু নিলেই হয়ে যাবে আমাদের বুড়ানি। যতটা দই আছে তার হাফ জল মিশিয়েছি। তো আমাদের রেডি বুড়ানি। এটা খেয়ে দেখি কীরকম হয়েছে। বাড়িতে যেহেতু বানিয়েছি ওই জন্য একটু ঘন করেছি, জলটা কম দিয়েছি। ভালো হয়েছে, দারুণ হয়েছে। দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো, টেস্টটা আরও ভালো হয়। যদি আপনারা যেসব জিনিসগুলো দিয়ে তৈরি করলাম সেগুলো ঠিকঠাক মতো পরিমাণ মতো দিয়ে মানে দিতে পারেন ঠিকঠাক, তাহলে দোকানের থেকে খুবই ভালো হয়।